মজার কনসেপ্ট। কনসেপ্টটা হচ্ছে কোন সংখ্যাকে, সেগুলো তো তোমরা জানো, এতক্ষণ ধরে বুঝে যাওয়ার কথা। এগুলোর আনসার কি হবে বলো? কোন একটা সংখ্যা ধরো, এটা হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে 5, এখান থেকে এটা হচ্ছে 5। তাহলে কোন একটা সংখ্যাকে যদি আই দ্বারা গুণ করি, দেখো, এই কোন একটা সংখ্যাকে যদি আই দ্বারা গুণ করি তাহলে এটা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে না? তাহলে ইমাজিনারি নাম্বার হয়ে গেলে দেখো এটা কোথায় চলে আসবে, এই অ্যাক্সিসে চলে আসবে। তাহলে এই বরাবর এই জিনিসটারে কি বলা হয়? 5 এর সাথে আই দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাবে? 5i হয়ে যাবে না? কথা বুঝতেছো? মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে 5, 5 কে যখন আই দ্বারা গুণ করছো, কোন একটা সংখ্যাকে আই দ্বারা গুণ করছো, তাহলে এটা কি হয়ে যাবে? 5i হয়ে যাবে। তাহলে ঘুরে গেছে কতটুকু বলো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে না? কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লক ওয়াইজ। তো এখানে লেখাটা লিখে দিছি। তাহলে মাস্ট বি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন হবে। তাহলে আই দ্বারা গুণ করলে ওই সংখ্যাটা ঘুরে পাই বাই 2 পর্যন্ত ঘুরে যাবে, পাই বাই 2 পরিমাণ ঘুরবে। ওকে, পাই বাই 2 পরিমাণ ঘুরবে। আবার দেখো ও কোন সংখ্যা, এই 5টাকে যদি আই স্কোয়ার দিয়ে গুণ করো, দেখো 5i হয়েছে, আই কে যদি আবার আই দিয়ে গুণ করো তাহলে কি হয়ে যাবে? 5i ইন্টু আই মানে কি বলো? 5i ইন্টু আই মানে কি? 5i স্কোয়ার না? আর 5i স্কোয়ার মানে কি? আই স্কোয়ারের ভ্যালু কত? -1। 5 আর -1 মানে হচ্ছে -5, দেখছো? এটা আবার 90 ডিগ্রি ঘুরে এখানে চলে আসবে। আর এটা কি? -5। এটা আবার ঘুরে গেছে এতটুকু। ঠিক আছে, এটাও কি? পাই বাই 2 পরিমাণ। তাহলে এটা কত? টোটাল কতটুকু ঘুরছে 5 থেকে? 90, 90 কত? পাই পরিমাণ ঘুরে গেছে। ওকে, পাই পরিমাণ রোটেশন হয়েছে। এবার দেখো কোনো এই সংখ্যাটাকে, 5টাকে যদি আই কিউব দ্বারা গুণ করো, তাহলে আই কিউব দ্বারা গুণ মানে আবার আই দ্বারা গুণ, আবার আই দ্বারা গুণ করলে এখানে চলে আসবে না সংখ্যাটা? এখানে চলে আসবে। এখানে চলে আসা মানে কি? দেখো তো, 5i ইন্টু আই, এভাবে না লিখে আমি এটা এভাবে লিখতে পারি। 5i i, তাহলে 5i কিউব, আই দুইটা মিলে আই স্কোয়ার মানে কি হবে? -5। আবার আই একটা থেকে গেছে, তাহলে -5i। দেখো উপরেরটা যদি +5i হয়, নিচেরটা কি হবে? -5i। মিলছে কিনা দেখো, মিলতেছে কিনা দেখো, একটু আগে যা পড়াইছি এগুলা কি এমনি এমনি বুং চুং করাই গেছি? এবার তোমরা গ্রাফিক্যালি দেখো জিনিসগুলা মিলতেছে কিনা। তাহলে এটাও কতটুকু পরিমাণ ঘুরছে? -পাই বাই, সরি, +পাই বাই 2 পরিমাণ এন্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে। ওকে, এবার সেম ঘটনা যদি I⁴ দ্বারা গুণ করো, এটা কত হবে? 3π/2 না? পাই বাই 2, টোটাল 3টা পাই বাই 2। আবার যদি এটা গুণ করো তাহলে 4π/2 বা 2s পাই পরিমাণ ঘুরবে, 2s পাই পরিমাণ রোটেশন করবে। তাহলে এটা ঘুরে আবার কোথায় চলে আসবে? তাহলে 5 কে যখন I⁴ দ্বারা গুণ করতা, I⁴ এর ভ্যালু 1। তো 5 এর সাথে I⁴ গুণ করা মানে কি? আলটিমেটলি খালি ওয়ান, ওয়ান থাকবে, 1 × 5 থাকবে, মানে আলটিমেটলি 5 থাকবে না। দেখো ঘুরে ফিরে 5 চলে আসছে আবার। কথা ক্লিয়ার হয়েছে? বলো বুঝছো কিনা? তাইলে এখন যদি I⁴n দ্বারা গুণ করো কোন একটা সংখ্যাকে, তাহলে সে কতবার ঘুরবে? এক, আই একটা দিয়ে গুণ করছো যে পাই বাই 2 পরিমাণ, দুইটা দিয়ে গুণ করছো 2π/2 পরিমাণ, তিনটা দিয়ে গুণ করছো 3π/2 পরিমাণ। তাহলে I⁴n দ্বারা গুণ করলে কি হবে? n π/2 পরিমাণ রোটেশন করবে। কোন ওয়াইজ? মাস্ট বি অ্যান্টি ক্লকওয়াইজ। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছো সব? সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে, তাইলে এবার এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে এটা পারার কথা। এটা পারার কথা। ধরো আমি একটা সংখ্যা নিলাম, এটারও যদি এটারও যদি আই দিয়ে গুণ করি, তাহলে সে যাবে হচ্ছে এই পয়েন্টে। ঠিক আছে, যদি আবার এটার আই দিয়ে গুণ করি সে যাবে এই পয়েন্টে। আবার যদি আই দিয়ে গুণ করি তাহলে সে যাবে এই পয়েন্টে। আবার আই দিয়ে গুণ করলে সে আবার আগের পয়েন্টে আসবে। আমার কথা বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝার কথা। এটা বাসায় বসে বসে ট্রাই করবা। ধরো এটা একটা সংখ্যা নিছো তুমি, কি? 5i পরিমাণ। আচ্ছা, এটা 5i না, এটা 4 + 3i নিছো। ওকে, এটা আই দ্বারা গুণ করছো। আই দ্বারা গুণ করলে কি হবে বলো তো? এটা 4i হয়ে যাবে না? আর এটা কি হয়ে যাবে? -3 হয়ে যাবে। তাহলে দেখো তো, -3 + 4i, দেখছো? ঘটনা দেখছো? এরপর এটা যখন আবার আই দ্বারা গুণ করবা, -3, এটা যখন আবার আই দ্বারা গুণ করবা, এই কোটা, এটা এটা কি আসে? -3 প্লাস
ফোর আই, আই দ্বারা গুণটা। এবার এটা যখন আবার আই দ্বারা গুণ করবা, তাহলে কি হবে? দেখো -3i, আই দ্বারা গুণ করছো -4, দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস। এরপর যখন এটা আবার আই দ্বারা গুণ করবা, দেখবা এখানে চলে আসবে। আবার আই দ্বারা গুণ করবা, আবার এখানে চলে আসবে। এটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। ওকে। আচ্ছা, তাইলে আই মানের মাধ্যমে বোঝা যায় যে কম কোয়াড্রেন্টে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আই এর ভ্যালুর উপর। ধরো এক্স, বলছি না x+i y, x+i y, এখান থেকেও কিন্তু বোঝা যায়, এক্স আর ওয়াই এর মান দিয়েও কিন্তু বোঝা যায় এটা কোন কোয়াড্রেন্টে থাকবে। হ্যাঁ, আই এর মান দিয়ে বোঝা যায়, তোমরা চাইলে এটা এভাবে করতে পারো। আর এটা দিয়ে বোঝা যায় যে সে কোন কোয়াড্রেন্টে আছে। 4+3i মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, দুইটাই পজিটিভ, এক্স কমা ওয়াই। আর এটা হচ্ছে -x, y, এটা -x, -y, এটা হচ্ছে x